আছেন, আপনি যখন এদেশ থেকে চলে যাবেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন স্যালারি কোম্পানি থেকে, তাহলে আপনি এখানে আপনি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া মানে হলো যে আপনার ওই কাজের সাথে ডিএক্সএন একটা নতুন সংযোজন কানেক্ট হয়ে গেলেন। যারা আইডি করছেন তারা বিজনেসম্যান হয়ে গেলেন। কেন? বৈধভাবে কোনো বিজনেস করতে হলে তাকে লাইসেন্স করতে হয়। আপনার মেম্বারশিপ নাম্বারটা আপনার কি লাইসেন্স? ইন্টারন্যাশনাল লাইসেন্স। কেন এই কথাটা যারা নতুন আছেন, আপনি এখানে একটা দোকান দিবেন, পাশের মানে এই রোডের এই পাশে ওই পাশে দোকান দিলে আবার বিনিয়োগ করতে হবে। মহারা আবার বিনিয়োগ, ইসাটাউন করতে হবে, জিদাব করতে হবে। আবার যদি সৌদি আরব করতে চান আবার বিনিয়োগ, আবার যদি মনে করেন, তাহলে আপনাকে ওই লেভেলে বুঝতে হবে, অভিজ্ঞতা ওরকম লাগবে, টাকা ওরকম লাগবে, দক্ষতা ওরকম লাগবে। রাইট অর রং? কারা কারা ডিএক্সএন শিখে আসছেন বলেন তো? কেউ না। ডিপ্লোমা করছেন? কে কে করছেন? কেউ না, কেউ করেন নাই। এই ডিপ্লোমা না করার কারণে, না বুঝার কারণে আপনি নিজে বুঝে যান যখন আপনার বন্ধু বলে। আমি অনেক দেখছি, এটা ওখানে অফিস, তার মানে দেখছে, এটা চলে যায় দেখছে, কিন্তু আজও এখানে আছে। এই জায়গায় কিন্তু অনেক সময় অনেকে বলে ভাই আমার বন্ধু যদি বলে তাহলে আমি করবো। আরে ভাই, বন্ধু যদি সবাইকে বলতে করো, একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না, সে হয়তো এক্সপার্ট তার ফিল্ডে। এটা সম্পর্কে কিভাবে জানবে? যে কোম্পানি বিশ্বের 180 দেশে, আমেরিকা ডিএক্সএন আসেনি, অস্ট্রেলিয়াতে আসেনি, ল্যাটিন আমেরিকা আসেনি, কানাডাতে আসেনি, গালফে আসেনি, ইউরোপে আসেনি, সব দেশের কথা আপনারা শুধু সার্চ করেন কোন দেশ দরকার আছে কিনা। তার মানে আমি খুব স্মার্ট, অন্যরা হয়তো জানে না। বিষয়টা কিন্তু এরকম নয়। প্লিজ আপনারা এই কথাগুলিকে উপলব্ধি করেন। কারণ আবার আপনারা ডিএক্সএন আসলে কিন্তু কম্পেয়ার করেন কার সাথে? কিছু কিছু কোম্পানি টাকা বিনিয়োগ করে, আইডি করেন 10টা, এখানে একটা টুথপেস্ট কেনার পয়সা আপনাদের কাছে নাই। ওখানে কিন্তু আপনারা কি করেন? আমরা পরে শুনি 5 লাখ টাকা বিনিয়োগ করছে, 10 লাখ টাকা বিনিয়োগ করছে, আইডি ব্লক হয়ে গেছে, পরে মনে করে কি এগুলি সব ফালতু। আরে আমি তো মনে করে পরিশ্রম না করে শর্টকাট বড় লোক হতে চাই, আমি শুধু বিনিয়োগ করছি, আরো বহু লোক বিনিয়োগ করেছে। সমস্যা তো আমার মধ্যে। এই কারণে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না, সব এক করে বলেন, সব এটার মতো ওটার মতো মনে করেন। এই জায়গায় কিন্তু আপনারা অনেক ফেল করতেছেন। অথবা আপনারা সিদ্ধান্ত নেবেন এই বিষয়টা। কারণ ডিএক্সএন মাটির নিচে কাজ করে না, মহাশূন্যে কাজ করে না, এটা ভিজিবল অফিস। রাইট? এটা কিন্তু যে কোনো দেশের ওই দেশের রুলস রেগুলেশন ফলো করে বিজনেস করতেছে। এই জন্য আপনি এটাকে বিশ্বাস করতে পারেন। এই কোম্পানি পৃথিবীতে কোন দেশে সিট করছে এবং গত 30 বছর এক মাসের বোনাস দেয় নেই, পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ডে পর্যন্ত নেই। কোম্পানি কিন্তু পারফেক্ট। রাইট? এখন আসেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনারা যারা প্রবাসী বাংলাদেশে যাবেন, বাংলাদেশে কি করবেন? বাংলাদেশের গাজীপুরে ফ্যাক্টরি হইতেছে, এটা দেখেন, এটা জানেন? এটা জানেন? কারা কারা জানেন? সবাই জানেন। রাইট? মাশাআল্লাহ, এটাই আমাদের সাকসেস। কিন্তু তার মানে ওই যে প্রবাস থেকে যাওয়ার পরে জীবনে যত সঞ্চয় ছিল সব সঞ্চয় দিয়ে মুদি দোকান দিয়েছেন, কাপড় দোকান দিয়েছেন, পুরো পুঁজি শেষ, অভিজ্ঞতা ছিল না, এখন আবার ফেরত লাগবে না। কেন? আজকে যে সময়টা এখানে দিয়ে যাচ্ছেন, যেটা শিখছেন, যেটা উপলব্ধি করছেন, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে। কেন? সবাই টাকা নিয়ে চলে যায়, ডিএক্সএন বাংলাদেশে টাকা দিয়ে বিনিয়োগ করে। আপনি যে এখান থেকে চলে যাবেন, ডক্টর লিন বুঝতে পারছে। কেন? প্রবাসে যে লোকগুলি আছে প্রায় 1.5 কোটি বাংলাদেশি প্রবাসী, সাকসেস রেট কিন্তু আমাদের অনেক প্রতি মাসে। এরা যখন বাংলাদেশে যাবে, কারণ ডিএক্সএন যে প্রোডাক্টগুলি উৎপাদন করতেছে এগুলো তো আমার দরকার কোনো কোনো ব্র্যান্ড। রাইট? আপনি যখন এখানে যাবেন, এখান থেকে সাকসেসফুল হয়ে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, আরবিক, আপনারা জানেন আগামী মাসের 3 তারিখে আমাদের হোটেল রামাদাতে প্রোগ্রাম আছে আরবিতে। রাইট? তাহলে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এদের সাথে কাজ করতেছেন। পৃথিবীর যে দেশে যে কাজ করতেছেন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, বাহরাইন, যেখানে যে আছেন, প্লিজ আরবিয়ানদেরকে আপনারা